আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 জুন 2024 সালের মাঝে বাংলাদেশের মাঝে কোটা আন্দোলন শুরু হয়েছিল। তো 5 আগস্ট বাংলাদেশের মাঝে দেশান আবার স্বাধীন হয়ে বলি হয়ে ছাত্র কলে দেশানরে স্বৈরাচারত্ব আজাদ করছে একথা আমরা বেকুনে জানি, একথা বেকুনের হই। তো তারা হয়ে দে দেশের মাঝে সাধারণ মানুষের অধিকার তাহা করিব, দেশের মাঝে সংস্কার হইব, দেশের মাঝে হন ব্যক্তিগত খুতা না থাইব, যার অধিকার লই যে দূর লেভেলে যাইবার হে দূরে বয়ান হইরে দেশের মাঝে বহুত মানসে বহুত ছাত্র কলে যান বিসর্জন দিওরে দেশানরে স্বৈরাচারত্ব কি কইছে স্বাধীন কইছে হতা হইয়ে। তো সরকার গঠন হয়ে অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবরে প্রধান উপদেষ্টা দিয়ে দেশানরে তারা এবার দায়িত্ব দিল। তারা এই মানে কমিটি হইল, তারা মানে উপদেষ্টা সকলে দেশান চলার ওই যে তারা হইতে পয়লা মাসে দেশের মাঝে বিচার হইব, তারপরে দেশের মাঝে সংস্কার হইব, তারপরে দেশের মাঝে নির্বাচন হইব। অবাই দেশের মাঝে কি বিচার কেন হয়ে দেখো মানুষে তো হত দে আগে আমরা আরো বেশি বালাই ছিলাম, আগে এত আরো বেশি বালাই ছিলাম। দেশের মাঝে কি বিচার, কি ইনসাফ কি দে, দেশের মাঝে কি সংস্কার দে, কথা বোঝা গিয়ে শুধু নির্বাচন নানোর। এই যে শরীফ ওসমান হাদি আজ প্রায় 56 দিন পারাই ইন্তেকাল করছে, শহীদ হয়ে এবারে প্রকাশ্যে জুমার নমাজের পরে রিক্সার মাঝে যাদের গুলি গুলি ওরে আঘাত গুজি 1 সপ্তাহ পরে কি হইল মারা গিয়ে। তো এবার একজনের বিচারত দেয় দেশিয়ানোর মাঝে তার দেশিয়ানোর কি সংস্কারের প্রতি এদুন মানুষের জান দিয়ে এদুন মানুষ মরি যায় গিয়ে, এদুন ছাত্র মরি যায় গিয়ে, এদুন মানুষের রক্ত জড়াই ওরে এ আন্দোলন না নগরিলে না ভাইতো নে। তো দেশের মাঝে কি সংস্কার কেন হয়ে দেখো, দেশের মাঝে কি বিচার কেন হয়ে দেখো, দেশের মাঝে সাধারণ মানুষের কি হক কাম পাত দেখো, কথা বোঝা গিয়ে। শরীফ ওসমান হাদি রে মারিও রে আসামি দেশত তো অন্য দেশের মাঝে জাগি পারন, আর বাকি আসামি যারা উস্কানি দিয়েহি তারা দেশের মাঝে কুল্লুম কুল্লা চলাফিরা করন। ইয়ার নাকি দেশের আজাদি, ইয়ার নাকি দেশ স্বাধীন, ইয়ার নাকি সংস্কার। তো দুন আন্দোলন দুন গন্ডগোল নগরলে পাইতো।